প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, ট্রাভেলার দেশ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আপনি যেখান থেকে এই ভিডিওটি দেখেন না কেন, দেশে এবং দেশের বাইরে, আপনারা সবাই ভালো থাকবেন এই শুভকামনায়। আজকে আমি আরেকটা নতুন ভিডিওতে নেপালের ভ্রমণের উপরে কিছু তথ্য আপনাদের শোনাবো। নেপাল ভ্রমণে গিয়ে আমি একটি অসাধ্য সাধন করেছিলাম। সেই অসাধ্য সাধনটা কি তা দেখতে হলে এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন। ভিউয়ার্স, আমি নেপাল ভ্রমণ করতে গিয়ে নেপাল থেকে যখন ভ্রমণ শেষে ফিরে আসি, তখন এয়ারপোর্টে এসে আমার চেকিংয়ের কাজ শেষ করে আমি বিমানের অপেক্ষায় আছি। এরকম একটা সময় আমি হঠাৎ করে আমার মনে পড়ে যে আমার কাছে প্রায় 7,000 নেপালি রুপি রয়েছে। এই নেপালি টাকাটা আমাদের দেশে আসলে এটা ভাঙাতে অসুবিধা হবে, সেইটা চিন্তা করেই আমি এটা মানি চেঞ্জারের কাছে যাওয়ার আর কোনো সুযোগ নাই। কারণ এয়ারপোর্টে চেকিং শেষ হয়ে গেলে কোনো অবস্থাতেই আপনার এর ভিতরে ঢুকতে দেবে না। ভিউয়ার্স, এই অসাধ্যটির আমি সাধন করেছিলাম কিভাবে, তা আপনাদের আজকে আমি শোনাবো। ভিউয়ার্স, আমি যখন এরকম একটা সমস্যায় পড়লাম, তখন আমি হঠাৎ করেই আমার মাথায় এলো যে আমি পুলিশের সহযোগিতা চাই। আমি এয়ারপোর্টের যে পুলিশ ডিউটিরত কর্তব্যরত পুলিশ আছে, তাদের কাছে একজনকে ডেকে বললাম যে আমার এই সমস্যা, তুমি একটু এটা সমাধান করার কোনো ব্যবস্থা করতে পারবা কি না। তখন সে আমাকে বলল যে এটা তো চেকিং শেষ হয়ে গেছে, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। ভিউয়ার্স, আমি তখন বললাম যে আমি একটু তোমার অফিসারের সাথে কথা বলতে চাই, তুমি যদি একটু সুযোগ করে দাও আমাকে। তখন সেই পুলিশ ছেলেটা আমাকে নিয়ে গেল তার অফিসারের কাছে। আমি তার কাছে যে আমার সমস্যার কথা বললাম। ভিউয়ার্স, তখন সেই পুলিশ অফিসার আমাকে এই সমাধানের রাস্তা দিয়ে দিল। সে আমাকে বলল যে তুমি তো চেকিংয়ের কাজ শেষ করছো, এখন তো তোমাকে ভিতরে যেতে দেবে না। 7টা 8টা জায়গায় চেকিং শেষ করে তারপরে এয়ারপোর্টের ওয়েটিং রুমে বসতে হয়। ভিউয়ার্স, তারপরেও সেই পুলিশকে ডেকে ওই পুলিশ কর্মকর্তা বলল যে তুমি এই ভদ্রলোককে মানি চেঞ্জার কাছে নিয়ে যাও। গেটে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি বলবা যে এটা আমার কথা বলো যে আমি তাকে পাঠাইছি। ভিউয়ার্স, এইভাবে সেই পুলিশের ডিউটিরত যে ব্যক্তি, সে আমাকে নিয়ে গেল মানি চেঞ্জারের কাছে। মানি চেঞ্জারের কাছে নিয়ে যেয়ে সেখান থেকে আমার মানিটা চেঞ্জ করে, অর্থাৎ আমি যে টাকাটা করছিলাম নিয়ে আমার কাছে ছিল নেপালি, সেটাকে ভাঙায় আমাকে ডলারে করে দিল, রূপান্তর করে দিল। ভিউয়ার্স, এই যে অসুবিধাটা, এটা পৃথিবীর অনেকগুলো দেশ আমি ঘুরেছি, কোথাও এই ধরনের প্রবলেমে যদি আপনি পড়েন তাহলে আপনাকে এই ধরনের সুযোগ দেবে না যে এয়ারপোর্টে আপনার চেকিং শেষ করার পরে আর আপনার ভিতরে ঢুকতে দেবে না। ভিউয়ার্স, এই অসাধ্যটা আমি সাধন করেছিলাম নেপালে, এবং সেটা পুলিশ সহযোগিতায়, পুলিশ আমাকে সহযোগিতা করেছিল তাই। তা না হলে কোনো অবস্থাতে এটা সম্ভব ছিল না, এবং পৃথিবীর অন্য কোনো দেশ, এমনকি বাংলাদেশে হলেও এটা কোনো অবস্থাতে এটা দিত না। সেই কারণেই আমি অনুরোধ করব যে আপনি যদি নেপালে ভ্রমণে যান, তাহলে কোনো সমস্যায় পড়লে নেপালি পুলিশের কাছে আপনি সহযোগিতা চাইবেন, তারা তাদের সাধ্যমতো আপনাকে করবে। ভিউয়ার্স, আমার আরেকটি বিষয় আপনাকে আমি বলি যে যদি আপনি এই চ্যানেলে প্রথম হন, তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ।